যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব কম সময় লাগে আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু দারুণ স্বাদের পনিরের এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। নিয়ে নিয়েছি দেখো 250 গ্রাম মতন পনির, যেটাকে পিস পিস করে কেটে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় করে কেটে নিতে পারো। এই যে দেখো সব পনিরগুলোকে আমি ঠিক এইরকম করে কেটে নিয়েছি। এইবার এই পনিরগুলোকে একটু ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হোক ততক্ষণে চলো এই পনিরগুলো ভাজার পর জল গরমের মধ্যে দেব। তার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। পনিরগুলোতে নুন হলুদ কিছুই মাখাইনি, কারণ পনিরগুলো ভাজার পর নুন জলের মধ্যেই দেব, তাই জন্য। তো দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এপিট ওপিট হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, সেই জন্য পনিরগুলো খুব বেশি ভাজবো না। তো দেখো জলটা ওদিকে আমার গরম হয়ে গেছে। একটা বাটির মধ্যে নুন নিয়ে নিয়েছি আর জল গরমটা দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে পনির সব এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। গরম জলের মধ্যে পনিরগুলো দিলে পনিরগুলো কিন্তু খুব সফট থাকবে রান্না করার পরে। তো দেখো ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। এইবারে গরম জলের মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো সব পনিরগুলো এরকম করে গরম জলের মধ্যে দিয়ে দেব। তো দেখো সব পনিরই গরম জলে দিয়ে দিয়েছি। এইবারে এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো, যার জন্য নিয়েছি 1 চামচ মতন পোস্ত, 4 মগজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম। প্রথমে শুকনো আগে ঘুরিয়ে নেব, জল দেব না। এরপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই যে দেখো পেস্ট আমার রেডি। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। আর দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে প্রথমে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে করে কষাতে হবে। জোরে করে কষালে কিন্তু পুড়ে যাবে, যেহেতু কাজু বাদাম আছে, সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে করেই মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো ততক্ষণে চলো এই রান্নার জন্য লাগবে আমার টক দই, যেটাকে আমি একটু ফেটিয়ে নেব। তোমরা চাইলে মিক্সির বাটির মধ্যে দিয়েও ফেটাতে পারো, আবার এই চামচের সাহায্যেও ফেটিয়ে নেওয়া যায়। তো টক দইটা ফেটিয়ে নিই। আর ওইদিকে দেখো আমার মশলাটা কিন্তু হালকা একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব, যেহেতু এই রান্নায় কোনো হলুদ দেব না, সেই জন্য সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যার জন্য কিন্তু এই পনিরটা খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে, আর মশলাটা কিন্তু বেশ ভালো আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো দইটা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়েও দেবো সামান্য একটু জল। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, জলটা কিন্তু কোনো নর্মাল জল দিচ্ছি না, জলটা দিচ্ছি যেই জলটার মধ্যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, নুন জলটা, সেই নুন জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এবার ঢাকনা খুলে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো, না হলে তলায় লেগে যাবে। তো দেখো এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য দেব সামান্য একটু চিনি, যেহেতু টক দই ব্যবহার করেছি, আর এই জলটাও একটু দেব। আবারও জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো ভালো মতন করে জলটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে দিলাম। এবারে আমি দেব এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেই পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু নুন জল ব্যবহার করেছি পনির ভেজানো, সেই জন্য প্রথমে কিন্তু নুনটা দিইনি, টেস্ট করে দেখে নিলাম নুন লাগবে, তাই জন্য পরে নুনটা ব্যবহার করেছি। তো দেখো জলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ওই 5-7 মিনিটের জন্য।
খুব বেশি কিন্তু ঝোল ভালো লাগবে না, আবার খুব বেশি শুকনো হয়ে গেলে খাওয়ার সময় অসুবিধা হবে। তো বুঝে ঝোলটা দিতে হবে আর বুঝে কিন্তু এর গ্রেভিটা রাখতে হবে। তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো আমার পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পনির ভেঙে যাবে। তো দেখো এখন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কেওড়া ওয়াটার, ওই 1/2 চামচ মতন কেওড়া ওয়াটার ব্যবহার করেছি। কেওড়া ওয়াটারটা দিয়েই কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেব, যাতে এর ফ্লেভারটা সুন্দর করে এই রান্নাটার মধ্যে চলে যায় তার জন্য। তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দেবো, কারণ রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো 5-7 মিনিট পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে পনির রেজালা কিন্তু আমার একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় আর খুব কম সময় হয়। আর এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, লুচি, রাইস বা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।